থাকার খালগুলোকে দিয়ে একটা ব্লু নেটওয়ার্ক করা যায় কিনা। আমরা অতটা সময় পাবো না যে সবগুলো খালকে একবারে ব্লু নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে, কিন্তু আমার হাতে কিন্তু এখনো কোনো কর্মপরিকল্পনা নাই। এই খাল নিয়ে আজকে কত বছর যাবৎ কথা বলা হচ্ছে। কেউ বলে 50টি খাল, কেউ বলে 46টি খাল, কেউ বলে 38টি খাল। ডিসি মহোদয়রা রিপোর্ট দেন যে কয়েকটি খাল আর কোনোভাবেই উদ্ধার করা সম্ভব না। তো যেগুলো উদ্ধার করা সম্ভব সেগুলোকে দিয়ে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা আমরা ভাবছি। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। দ্বিতীয়ত হচ্ছে, আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যে আসলে আজকে যে বিষয়টা উপস্থাপিত হয়েছে, সবাই হয়তো আমাকে সেই আগের পরিবেশবাদী হিসেবে দেখেই কথাগুলো বলেন, কিন্তু আজকের কাজগুলো বেশিরভাগই হচ্ছে গৃহায়ন, গণপূর্ত এবং স্থানীয় সরকার। তার অর্থ এই না যে পরিবেশ বা পানি উন্নয়নের কোনো ভূমিকা নেই, অবশ্যই আছে। এবং সরকারে যখন আপনি আছেন, এটা আপনার সুনির্দিষ্ট দায়িত্ব না হলেও সার্বিক বিবেচনায় তো সব কিছুই আপনার দায়িত্ব। রাজুক যে ড্যাপ করেছিল 2009-10-এ, সেটাকে মারাত্মকভাবে ফ্রাস্ট্রেট করে আবার নতুন একটা ড্যাপ হয়েছে, এবং সেই নতুন ড্যাপে কিন্তু এমন কোনো নির্দেশনা নেই যে আগের ড্যাপে যেগুলো জলাশয় ছিল সেগুলো কেমন করে ফিরিয়ে আনা হবে। বরং সেইগুলোর যেগুলো ভরাট হয়ে গেছে সেগুলোকে অনেকগুলোকে একটা ইন্টারমিনিস্টেরিয়াল কমিটি করে সেগুলোকে লিগ্যালাইজ করে দেওয়া হয়েছে। কিন্তু এরকম ইন্টারমিনিস্টেরিয়াল কমিটি আইনের কোন ধারায় বলা আছে যে চেয়ারম্যান মহোদয় চাইলেই একটা ইন্টারমিনিস্টেরিয়াল কমিটি করতে পারেন এবং তারা বসে ওইটাতে ভরাটকৃত জলাশয়কে লিগ্যালাইজ করে দেবে? এটা রাজুককে অবশ্যই বিবেচনা করতে হবে। আমি আমার অবস্থান থেকে নিশ্চয়ই বলবো।